कोविशील्डे पार्श्व प्रतिक्रिया আছে। कोविशील्ड कहा जाता है उनके अंदर एक रेयर न्यूरोलॉजिकल बीमारी सामने आई है। করোনার টিকা কোভিশিল্ডে রয়েছে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এবং স্বীকার করলো টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার নিজেই। তারপর থেকে চারিদিকে বিপুল পরিমাণে উত্তেজনা ছড়াচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে আদালতে জমা দেওয়া এক নথিতে এই সংস্থা অ্যাস্ট্রাজেনেকার জানায় যে তাদের তৈরি এই টিকা কোভিশিল্ডের রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে বিরল প্রকৃতির এক রোগ হয়, যার ফলে অনুচক্রিকা জমাট বেঁধে যায় এবং রোগটির নাম হচ্ছে TTS, থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপিনিয়া। চলো তাহলে আমরা একটু জেনে নেই যে কোভিড ভ্যাকসিনটা কিভাবে তৈরি হলো। অ্যাডিনো নামক ভাইরাস ভেক্টরের সাথে কোভিড ভাইরাসের স্পাইক প্রোটিন যুক্ত করা হয়ে কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করা হয়েছে এবং এই ভেক্টরের কারণে পরবর্তীতে শরীরে দেখা দিতে পারে ব্লাড ক্লটিং, যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং শিরার মধ্যে ধমনীর মধ্যে রক্তগুলো জমাট বাঁধছে, যার ফলে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের মতো রোগগুলি ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন ডাক্তাররাও স্বীকার করেছে যে এই কোভিশিল্ডের দরুন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। প্রায় মিলিয়নস অফ ভারতবাসী এই কোভিশিল্ড গ্রহণ করে এবং 2022-এর তথ্য অনুযায়ী 170 কোটি ইউনিট কোভিশিল্ড ভারতে প্রদান করা হয়। তখন মানুষের যোগাযোগ ব্যবস্থাতে রেল, প্লেন সব জায়গায় হোটেলে বাধ্যবাধকতা করা হয় কোভিশিল্ড এবং টিকা নেওয়ার জন্য এবং তখন সরকারের তরফ থেকে ও সহজলভ্য হয়, প্রায় মানুষ এই কোভিশিল্ড টিকা গ্রহণ করে। তাহলে তখন সরকারের কেন এই তৎপরতা? পার্শ্ব প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও সরকার কেন বাধ্য করলো এই টিকা গ্রহণ করার জন্য? চারিদিকে প্রচার, ফোনের কলার টিম থেকে শুরু করে বিমান, ট্রেন সব জায়গায় কোভিড ভ্যাকসিনে নেওয়ার জন্য অনুরোধ করা কেন হলো? এই পার্শ্ব প্রতিক্রিয়া মানুষের সামনে আসলোই বা কবে? 2021 সালে জেমি স্কট নামক এক ব্যক্তি কোভিশিল্ড গ্রহণ করার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হসপিটালে যাওয়ার পরে ডক্টর জানান তার ব্রেনে ব্লাড ক্লটিং হতে শুরু করেছে এবং তারপরে তার মৃত্যু হয় এবং তার পরিবারের তরফে আদালতে মামলা দায়ের করা হলে প্রথমে অ্যাস্ট্রাজেনেকার নামক সংস্থা মানতে বাধ্য না হলেও পরবর্তীতে তারা স্বীকার করে নেন যে তাদের তৈরি এই টিকার মধ্যে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া, যার ফলে মানুষের রক্ত ক্লট হতে পারে এবং ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বাড়তেও পারে। তবে শুধুমাত্র কোভিশিল্ড নিলে ব্রেন স্ট্রোক হবে এবং হার্ট অ্যাটাক হবে এমনটা নয়। অনেকে মনে করছে এই ভোটের দামামা বাজার পূর্বে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক পরিকল্পনা মাত্র। তাহলে কোভিডের সার্টিফিকেট থেকে নরেন্দ্র মোদীর ফটো কেন সরিয়ে নেওয়া হলো? জনগণের কাছে প্রশ্ন থেকে যায়। যদিও ইনফ্লুয়েঞ্জা টিকা, ডিপথেরিয়া, পোলিও টিকা সব কিছুর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেগুলো খুবই সামান্য পরিমাণে, মানে 1 মিলিয়ন পিপলসের মধ্যে হতে পারে একজনের, মানে যেটা বরাবর নায়ের তালিকায়। ঠিক তেমনি কোভিডের যে টিকা কোভিশিল্ড, তারও পার্শ্ব প্রতিক্রিয়া ঠিক তেমনি বিরল, মিলিয়নস অফ পিপলসের মধ্যে হতে পারে একজনের, এবং যেটিতে হু নিজেই সম্মতি দিয়েছিল এই টিকা গ্রহণ করার জন্য। তাই জনসাধারণের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কোভিশিল্ড নিলেই যে তার হার্ট অ্যাটাক হবে, তার ব্লাড ক্লটিং হতে শুরু করবে এমনটা নয়। হু নিজেই নির্দেশ দিয়েছিল এবং হু এটাও বলেছিল যে কোভিশিল্ড নেওয়াটাই সেফ। তো নিজে সতর্ক থাকো, অন্যকে সতর্ক রাখো, আর গুজব ছড়িও না, গুজবে কান দিও না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।